Assalamu alaikum. Hello viewers, welcome back to my channel tasty food and kitchen viewers. আজ আমি শেয়ার করতে যাচ্ছি একটি সিম্পল পিঠার রেসিপি যা খুব অল্প সময় এবং অল্প উপাদানে তৈরি করা যায়। এই পিঠার বিশেষ গুণ হলো আপনারা ইচ্ছে করলে অনেক দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারবেন। আমি যখন অনার্স হোস্টেলে থাকতাম তখন আমি বাড়ি থেকে এই পিঠা বেশি করে নিয়ে যেতাম। আম্মু আগে থেকেই বানিয়ে রাখতো। আমার অন্যান্য বান্ধবীরাও এরকম ক্রিসপি টাইপের পিঠা নিয়ে আসতো। সবাই আমরা অনেক দিন সংরক্ষণ করে রাখতাম এবং খেতাম। আপনার ভাই বোন অথবা ছেলে মেয়ে যদি কেউ দূরে হোস্টেলে থেকে লেখাপড়া করে বা যদি কেউ আপনাদের প্রবাসে থাকে, আপনি চাইলে তাকেও পাঠাতে পারেন। যাকে পাঠাবেন সেই খুব খুশি হবে। চাইলে আপনি বিকেলে চায়ের আড্ডায় এই রেসিপিটা রাখতে পারেন। আপনারা দেখছেন টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি ডিম বিস্কুট পিঠা। আমার ভিডিওর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, পারফেক্ট মেজারমেন্ট তো থাকছেই। আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বলে একটি বড় সাইজের একটি ডিম, নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। এখানে একটি কথা, আপনি এই পিঠায় চিনি কম হলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। অ্যাড করে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। আমি এখন ভালোভাবে ফেটিয়ে নেব যাতে চিনিটা মেল্ট হয়ে যায়। আপনারা চাইলে পাউডার চিনি নিতে পারেন, সেক্ষেত্রে মেজারমেন্ট কিন্তু ঠিক থাকবে না, তবে আগে থেকেই মেপে নেবেন। আর আমি অ্যাড করে দিয়েছি 1 চা চামচ কালো জিরা। আপনারা চাইলে মৌরি অথবা চিকন জিরা অথবা আপনাদের পছন্দের জিরা আপনি নিতে পারেন, আর চাইলে স্কিপও করতে পারেন। আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনি চাইলে ঘি অথবা বাটার অ্যাড করতে পারেন। আমি ভালোভাবেই মিশিয়ে নেব যতক্ষণে চিনি মেল্ট না হবে। এখন আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে 3 টেবিল চামচ পাউডার মিল্ক। আপনি চাইলে পাউডার মিল্ক স্কিপ করতে পারেন, তবে এখানে কোনোভাবেই আপনি লিকুইড মিল্ক অ্যাড করতে পারবেন না। এখন আমি এটা হাত দিয়েই মেখে নেব। প্রথমেই আপনারা একবারেই ময়দাগুলো সব অ্যাড করবেন না। আমি একটু সেলে নিচ্ছি, আপনারা চাইলে সরাসরিও নিতে পারেন। আমি এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচেরও কম বেকিং পাউডার। এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে আপনার ডোটা কতটুকু ময়দা লাগবে এটা আপনার ডিপেন্ড করবে আপনার ডিমের উপর, মানে ডিমের সাইজের উপর। তবে আপনি একটু বড় সাইজের ডিম নেওয়ারই চেষ্টা করবেন। সাধারণত আমরা যে লাল ডিমগুলো বাজার থেকে কিনে আনি, এটা বড় সাইজের ডিম নেবেন, এতে আপনার 1 কাপ ময়দাই ঠিক হবে। আমি অনেকবারই তৈরি করেছি, এটা আমার একেবারেই মাপা। যদি ডিম ছোট হয় সেক্ষেত্রে আপনি 1 টেবিল চামচ ময়দা কম দেবেন। এখন আমি ভালোভাবে মেখে নিয়েছি, উপরে একটু তেল মালিশ করে নিয়েছি। এখন আমি ঢেকে রাখবো 20 মিনিটের মতো, জাস্ট রেস্টে রাখবো। আমি ফিরে আসলাম 20 মিনিট পর। যদি আপনাদের সময় না থাকে 10 মিনিট অবশ্যই রাখবেন। এখন আমি আবার একটু হাতে তেল মেখে নিচ্ছি। এখন এটা আমি ভালোভাবে মেখে নেব। এটা প্রায় 10 মিনিটের মতো মেখে নেব। আপনি এটা যত ভালোভাবে মেখে নেবেন, এটা ডিম ময়দা চিনি একটা খুব সুন্দর একটা ডো হবে সব মিলেমিশে, আর পিঠাটা খেতে খুব ভালো লাগবে। আপনি যার উপরেই পিঠাটা তৈরি করবেন সেখানে অবশ্যই তেল মালিশ করে নেবেন। আমি বেলনিতেও তেল মালিশ করে নিয়েছি, এখন আমি বেলে নেব। কতটা পুরুত্ব নেব আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা চাইলে একেবারেই পাতলা করতে পারেন, আবার একটু মোটাও করতে পারেন। যদি একটু বিস্কুট টাইপের তৈরি করতে চান সেক্ষেত্রে আমি যেভাবে করব সেভাবেই করতে হবে। যেহেতু বিস্কুটটা সফট থাকে, তাহলে এক্ষেত্রে একটু ফোসা হবে, মানে ভিতরটা ফাঁপা হবে, এটা একটু নরম হবে। আর যদি আপনি ক্রিস্পি করতে চান, যদি বাইরে প্রবাসে পাঠাতে চান, সেক্ষেত্রে এর চেয়ে একটু পাতলা করবেন। আমি জাস্ট এটা চায়ের আড্ডায় নেব, জাস্ট আমি একটা বিস্কুট তৈরি করবো, সেইভাবে আমি এরকম মোটা নিয়েছি। এখন আমি একটা কুকি কাটার নিয়েছি, একটু তেল মালিশ করে তেলের ভিতরে এটা গড়িয়ে নিচ্ছি। দেখলেন তো আমি কিভাবে গড়িয়ে নিয়েছি। এভাবেই আমি সবগুলো কেটে নেব। এখানে আরেকটি কথা, আপনারা অনেকেই দেখি আমি অনেক রকম ডিজাইন করেন, পিঠায় অনেক রকম ডিজাইন হয় ঠিকই, কিন্তু যদি আপনারা বিস্কুটের মতো তৈরি করেন সেক্ষেত্রে একই রকম ডিজাইন করবেন, মানে একটা কৌটায় এক একটা ডিজাইন রাখবেন। দেখবেন আমরা দোকান থেকে যখন বিস্কুট কিনে আনি, একটা প্যাকেটে কিন্তু একই রকম ডিজাইন থাকে, এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তারপরও আপনাদের ইচ্ছে মতো আপনারা ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই।
এটা আপনার নিজের ব্যাপার, মনের ব্যাপার, বিভিন্ন রকম ডিজাইন করা যায়। যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো দিয়ে আমি আবার আরেকটি ডো তৈরি করে নিচ্ছি, আবার তেল মালিশ করে বেলনি দিয়ে বেলে নেব। এভাবেই আপনার যে যতটা থাকবে এভাবে বেলে নেবেন আর পিঠা কেটে নেবেন। আমি আজকে শুধু বিস্কুট ডিজাইনই করে নিয়েছি, একই ডিজাইন, যেহেতু আমি এটা চায়ের আড্ডায় খাবো। সবগুলো বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। আমি আগে থেকেই গ্যাসের চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর তেল গরম করতে দিয়েছিলাম। এটা অল্প গরম তেলেই আপনাকে ভাজতে হবে, আর চুলার আঁচ থাকবে একেবারেই কম। আপনি যদি বেশি আঁচে ভাজতে চান সেক্ষেত্রে আপনার পিঠাটা ওভার কুক হয়ে যাবে, মানে চারপাশটা ব্রাউন হয়ে যাবে আর ভিতরটা আপনার কাঁচাই থেকে যাবে। এর জন্য আপনাকে এটা কম আঁচে ভাজতে হবে। এক পাশ ভাজা হয়েছে, এখন আমি এটা উল্টে দিচ্ছি। এখানে বলতে পারেন যে আমি কেন 1 কাপ ময়দা দিয়ে তৈরি করলাম, জাস্ট আপনাদের বুঝতে খুব সুবিধা হবে সেজন্য আমি 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। এভাবে যত খুশি আপনারা তৈরি করতে পারবেন এবং 1 কাপ ময়দায় আপনি একটা ডিজাইন করবেন। তাহলে আবার যদি আপনি অল্প অল্প তৈরি করেন তাহলে আপনার সময়টা সেইভাবে এবং আপনার কষ্টটাও কম হবে। এই যে দেখুন আমি এখন যেভাবে ভেজে নিয়েছি এটা কিন্তু একটু পরে আরও একটু কালার চেঞ্জ হবে, আর একটু বাদামি হবে। এই জন্য এভাবেই তুলে নেবেন। আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এটা আমি একটা বিস্কুটের মতোই তৈরি করছি, যেহেতু আমি এই সন্ধ্যায় চায়ের সাথে সবাইকে সার্ভ করব। পিঠাটা খেতে ভারী মজা হয়েছে। এই যে দেখুন আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা ঠিক একেবারে বিস্কুটের মতোই সফট হয়েছে, ভিতরটা একেবারে ফ্লাফি ফাঁপা আর বাহিরটা একেবারে ক্রিস্পি। আপনারা যারা বেশি দিন সংরক্ষণ করবেন আপনারা আরেকটু পাতলা করবেন। তারপর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই লিখবেন। আর আপনারা অবশ্যই এই পিঠাটা তৈরি করবেন। আর যদি কাউকে পাঠাতে ইচ্ছে করে তাহলে পাঠাতে পারেন, হোস্টেলে ছাত্রীবাসে অথবা প্রবাসে যদি পাঠাতে চান পারেন। যাকে পাঠাবেন সেই খুব খুশি হয়ে যাবে আর আপনার খুব প্রশংসা করবে। এখানে আরেকটি কথা, আপনারা যদি বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে আপনি 4-5টা কন্টেইনারে রাখবেন, কারণ কৌটোটা যখন কৌটোর মুখটা খোলা হয় তখন এতে বাতাস ঢুকে যায়। এতে বারবার কৌটার মুখ খোলা হলে তাতে ক্রিস্পি ভাবটা নষ্ট হয়ে যাবে আর এই পিঠাটা একেবারে নেতিয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। আশা করি আপনারা সব রকম টিপসগুলো বুঝতে পেরেছেন। তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার একটি বিনীত রিকোয়েস্ট যে আপনারা খাবারের অপচয় করবেন না। আমি আগেও বলেছি, কথায় আছে অপচয় করো না, অভাব হবে না। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।